রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও রাধা মাধবের কৃপায় জাস্ট ফাটাফাটি রয়েছি। এই রাধা মাধবের চরম কৃপায় আমি সুযোগ পেয়েছি উত্তরপ্রদেশের পবিত্র ভূমি বৃন্দাবন ঘুরে দেখার। তাই ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি বৃন্দাবন এবং গোকুলের সমস্ত দর্শনীয় স্থান। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার পেজে গিয়ে চেক আউট করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি আপনাদের হোস্ট অনুপম। আর এই বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মথুরা এবং বার্সানার কিছু দর্শনীয় স্থান। চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। ঝটপট সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন বার্সানার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে বার্সানার দূরত্ব ওই 42 কিলোমিটারের মতো। সময় লাগবে ঘন্টাখানেক। আপনারা চাইলে এই বৃন্দাবন থেকে বার্সানাতে লোকাল ট্রান্সপোর্ট অর্থাৎ গভর্নমেন্টের বাসে করেও পৌঁছাতে পারেন। তবে যদি একটা গ্রুপে ভ্রমণ করেন আমি সাজেস্ট করব একটা ছোট গাড়ি বুক করে নিন। তাহলে আপনারা খুব সহজে এই বার্সানা সমস্ত দর্শনীয় স্থান দেখে নির্দিষ্ট সময়ে বাড়ি পৌঁছাতে পারবেন। বার্সানা যাওয়ার পথে প্রথমেই আমরা দর্শন করে নেব বার্সানার সেই বিখ্যাত কৃতি মায়ের মন্দির। আর এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে রাধারানীর মায়ের নামে। এই মন্দিরটি খুলে সকাল 8টার সময়, তবে দুপুর 12টায় কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়। আবার মন্দির খুলে বিকেল 4টের সময়, বন্ধ হয় রাত 8টায়। আর এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে অনেকটা প্রেম মন্দিরের আদলে। তবে আপনাদেরকে বলে রাখবো এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন কৃতিমায়ের কোল আলোকিত করে বসে রয়েছেন স্বয়ং রাধারানী। প্রায় 30 একর জমির ওপরে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল এবং এই মন্দিরটা নির্মাণ করেছিলেন স্বামী কৃপালু দাস মহাশয়। 2006 সালে এই মন্দিরটা নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 12 বছর সময় লেগেছিল এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করতে এবং 2019 সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হয় এবং জনসাধারণের জন্য মন্দিরটাকে খুলে দেওয়া হয়। আর এই মন্দিরের বাইরে রাধাকৃষ্ণের রাসলীলার সুন্দর মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। তাই একটা সুন্দর সময় আপনারা এখানে স্পেন্ড করতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তবে বলে রাখবো এই মন্দিরের চূড়াতে কিছু সোনার কলসও কিন্তু লাগানো রয়েছে। কৃতিমায়ের মন্দির দর্শন শেষ করার পরে এখন আমরা রওনা দেব পবিত্র সেই বার্সানার রাধারানীর বাড়ির উদ্দেশ্যে। এই বার্সানায় আসতে গেলে আপনারা বার্সানায় পায়ে হেঁটেও আসতে পারেন। এছাড়া একটা গাড়ি বুক করেও আপনারা এখানে সহজে পৌঁছে যেতে পারবেন। এই পবিত্র রাধারানীর মন্দিরে যারা পায়ে হেঁটে আসবেন ভাবছেন তাদেরকে বলে রাখবো পায়ে হেঁটে আসতে গেলে আপনাদের প্রায় 250 সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হতে পারে। তবে যেহেতু আমরা গাড়ি বুক করে এসেছিলাম, আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছে সেখানেই রয়েছে কুশল বিহারী মন্দির। আমরা প্রথমে দর্শন করব কুশল বিহারী মন্দির। এই মন্দিরের বাইরে পার্কিং রয়েছে। এখানে পার্কিং করতে আপনাদের খরচ হবে 40 টাকা। এই কুশল বিহারী মন্দিরটা নির্মাণ করেছিলেন জয়পুরের রাজা মাধব সিং এবং পরবর্তীতে তিনি এই মন্দিরটিকে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নামে উৎসর্গিত করেছিলেন। ভরতপুর থেকে পাথর এনে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল বলে কথিত রয়েছে এবং এই মন্দিরটা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 14 বছর। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়েছিল 1813 সালে। তবে বর্তমানে এই মন্দিরটা রয়েছে রাজস্থান সরকারের অধীনে। এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল কিছুটা রাজবাড়ির আদলে, তাই এই মন্দিরটিকে আবার অনেকে রাজবাড়ি মন্দির হিসেবেই বলে থাকেন। তবে আপনাদেরকে বলে রাখবো এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। যারা বার্সানাতে রাধারানীর বাড়ি আসছেন দর্শন করার জন্য তারা অবশ্যই একবার এই জায়গাটা চেক আউট করতে ভুলবেন না। আর এখন আমরা কুশল বিহারী মন্দির থেকে বেরিয়ে
পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট সময় লাগবে পবিত্র সেই বার্সানার মন্দিরে আমাদের পৌঁছাতে। চলুন এই বার্সানা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে এই মন্দিরের কিছু রহস্য আমরা জেনে নেব। বার্সানার দূরত্ব বৃন্দাবন থেকে প্রায় 44 কিলোমিটার, যেটা অলরেডি আপনাদেরকে আগে বলেছি। সময় লাগবে আসতে 1 ঘন্টার মতো। তবে পবিত্র এই জায়গাটিকে অনেকে রাধারানীর মন্দির, আবার অনেকে রাধারানীর মহল হিসাবে মনে করেন। আর এই মন্দিরটা সমতল ভূমি থেকে প্রায় 250 মিটার উপরে অবস্থিত। 1675 সালে রাজা বীর সিং এই মন্দিরটা নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটা নির্মাণ করার জন্য লাল এবং সাদা পাথরের ব্যবহার করা হয়েছিল, যে রংটিকে রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবে মানা হয়। মানা হয় রাধারানীর জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর, শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে। আর এই দিনটা বার্সানার লোকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দিন। পুরনো কাহিনী অনুযায়ী এই বার্সানাই ছিল রাধারানীর বাসস্থান, তাই এই দিনটিতে এই মন্দিরটিতে রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। শ্রী ভানু মহারাজ ছিলেন রাধারানীর পিতা এবং শ্রী ভানু মহারাজ যে পর্বতে নিবাস করেছিলেন সেই পর্বতের নামকরণ করা হয়েছিল ভানুঘাট পর্বত। এছাড়া এই পর্বতটিকে আবার অনেকে ব্রহ্মগিরি পর্বত হিসাবেও বলে থাকেন। এই বার্সানা নামটা নিজের থেকে এতটাই অদ্ভুত যে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা সবসময় এখানে বিরাজ করে। এবং এই জায়গাটা এতটাই রহস্যময় যেখানে প্রতিটা ধূলিকণায় রয়েছে রাধারানীর প্রেম কাহিনী। আর এই বার্সানার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো লাটমার হোলি। কথিত আছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর বিবাহ সম্পন্ন হয়নি, তাই এই নন্দগ্রামের ছেলেদের সাথে এই বার্সানার মেয়েদের আজও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয় না। তবে এই পবিত্র লাটমার হোলি অনুষ্ঠানের দিন নন্দগাঁও থেকে ছেলেরা আসেন বার্সানাতে এবং বার্সানার মহিলারা তাদেরকে লাঠি দিয়ে মেরে আহ্বান করেন। শুধু তাই নয়, কথিত আছে রাধারানীর চরম কৃপা ছাড়া এই বার্সানা পৌঁছানো একেবারেই অসম্ভব। তাই তো অনেকে বৃন্দাবনে আসেন, কিন্তু কোনো না কোনো কারণে এই বার্সানার পবিত্র ভূমি তাদের প্রদক্ষিণ করা হয়ে ওঠে না। বার্সানায় অবস্থিত শ্রী রাধারানীর মন্দির দর্শন করার পরে এখন আমরা রওনা দেব শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শনের উদ্দেশ্যে। তবে আপনাদেরকে বলে রাখি, এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড যাওয়ার রাস্তাটা এতটাই সরু যেখানে কিন্তু আপনাদের ভাড়া করা গাড়ি ভেতরে ঢুকবে না। তাই একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে আপনাদের গাড়িটা পার্কিং করে দিতে হবে। তারপরে সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিন। মাথাপিছু ভাড়া পড়বে এই 100 টাকা করে। তবে 2 বা 3 জন যদি একসাথে থাকেন তাহলে একটা টোটোতে মোটামুটি 450 থেকে 500 টাকা ভাড়া নেবে, যার বিনিময়ে ওই টোটোটা আপনাদের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন পর্বত পুরোটাই পরিক্রমা করে আবার আপনাদের গাড়ির কাছে পৌঁছে দেবে। আর বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে ফাইনালি কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি রাধাকুণ্ডের সামনে। চলুন এই রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের কিছুটা মহত্ব আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। এই পবিত্র শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড হলো 84 ক্রোশ ব্রজমণ্ডলের সবচেয়ে পবিত্র কুণ্ড। কথিত আছে গঙ্গা, যমুনা কিংবা অন্যান্য জায়গাতে ডুব দিয়ে আপনারা যতটা পুণ্য অর্জন করতে পারবেন তার চেয়ে কয়েক গুণ বেশি প্রাপ্তি লাভ করতে পারবেন যদি আপনারা এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে স্নান করেন। তবে আপনাদেরকে বলে রাখি, যারা এই পবিত্র শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড পরিক্রমা করতে আসছেন তারা কিন্তু একসাথে গিরি গোবর্ধনও পরিক্রমা করে থাকেন, কারণ এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডকে গিরিরাজের 2 চোখ হিসাবে মানা হয়। এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড অবস্থান করছে একেবারেই পাশাপাশি। তবে প্রথমেই রয়েছে রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডটি হলো স্বয়ং রাধারানী, কারণ কথিত আছে শ্রী রাধারানী তার নিজের কাছে চুড়ি দিয়ে এই কুণ্ডটি নির্মাণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থদেরকে এখানে আহ্বান করেছিলেন এবং সমস্ত তীর্থ এক হয়ে তৈরি হয়েছিল এই রাধাকুণ্ডটি। এবং এই রাধাকুণ্ডটি রাধারানীর এতটাই প্রিয় ছিল যে মানা হয় স্বয়ং রাধারানী
এই কুণ্ডেই অবস্থান করছেন। বলা হয় এই পবিত্র কুণ্ডে ব্রজবাসীর কৃপা করার জন্য স্বয়ং রাধারানী নিজে জলস্বরূপ এই রাধাকুণ্ডেই অবস্থান করছেন। তাই তো এই রাধাকুণ্ডে স্নান করলে স্বয়ং রাধারানীর কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। আর এই রাধাকুণ্ড থেকে একটু সামনে এলেই আপনারা দেখতে পাবেন পবিত্র সেই শ্যামকুণ্ডকে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পবিত্র সেই শ্যামকুণ্ডের সামনে। এই কুণ্ডের নাম শ্যামকুণ্ড কেন করা হয়েছে চলুন সেটা একবার জেনে নেওয়া যাক। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার চরণের গোড়ালি দিয়ে এই কুণ্ডটি নির্মাণ করেছিলেন এবং সেখানে সমস্ত তীর্থকে তিনি আহ্বান করেন এবং সমস্ত তীর্থ একসাথে একত্রিত হয়ে এই জায়গাতেই অবস্থান করছেন। একবার ভেবে দেখুন তো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে কতটা কৃপাময় ছিলেন যে আমাদের মতো অধমের জন্য এরকম একটা সুন্দর কুণ্ড তিনি নির্মাণ করেছিলেন। এখন আমরা পবিত্র শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শন করার পরে রওনা দেব গিরি গোবর্ধন দর্শনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই প্রথমেই আমরা দর্শন করব পবিত্র সেই কুসুম সরোবরটি। এই জায়গাটিকে ঘিরে রাধাকৃষ্ণের প্রচুর রাসলীলা রয়েছে। এই স্থানে রাধারানী এবং শ্যামসুন্দর আসতেন একে অপরের সাথে দেখা করার জন্য। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাটিকে বানিয়েছিলেন তার বাঁশি দিয়ে। আর এখন আমরা গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করতে করতে জেনে নেওয়ার চেষ্টা করব এই জায়গার কিছু মহত্ব সম্পর্কে। এই পবিত্র গিরি গোবর্ধন পর্বতটিকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে ধারণ করে রেখেছিলেন প্রায় 7 দিন 7 রাত। শুধু তাই নয়, তিনি এক হাতে এই পর্বতটিকে রেখে অন্য হাতে তিনি বাঁশি বাজিয়ে সমস্ত ব্রজবাসী সহ সমস্ত গোপিনীদেরকেও তিনি আনন্দ প্রদান করেছিলেন এই জায়গাতেই। কথিত আছে এই গিরি গোবর্ধনের পবিত্র তটে ভগবান শ্রীকৃষ্ণ পুরোটা দিন তার সখাদের সাথে রাসলীলায় মত্ত হতেন এবং গাভীদের সাথে বিচরণ করে বেড়াতেন। আর এখন আমি আপনাদেরকে বলবো এই গিরি গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ তার আঙুলে কেন ধারণ করে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন অনেক ছোট। তিনি হঠাৎ একদিন দেখেন সমস্ত গ্রামবাসী এবং তার পরিবার সবাই মিলে কোনো একটা পুজোর আয়োজন করছেন। তিনি তখন গভীর আগ্রহের সাথে তার পিতা নন্দ মহারাজের কাছে জানতে চান যেটা এটা কোন পুজোর আয়োজন করা হচ্ছে। তখন তার পিতা নন্দ মহারাজ জানিয়েছিলেন এটা বৃষ্টির দেবতা ভগবান ইন্দ্রের পুজোর আয়োজন করা হচ্ছে। তখন তিনি বলেছিলেন বরং আমাদের পুজো করা উচিত এই গিরি গোবর্ধনকে, কারণ এই পর্বতের গাছপালাতে যে যত পরিমাণে ফল হয় আর যে পরিমাণে ঘাস হয় সেটা খেয়ে আমাদের ব্রজবাসী এবং গাভীরা তাদের জীবন চালায়। এছাড়া ভগবান ইন্দ্রের কাজ হলো বৃষ্টি প্রদান করা, তিনি তো তার কাজ করবেনই, কিন্তু আমরা যার জন্য অবলম্বন করে বেঁচে আছি অবশ্যই তাকে আমাদের পুজো করা উচিত। এবং ভগবান ইন্দ্র এই কথা শুনে প্রচণ্ড ক্রোধিত হন এবং তিনি একটানা 7 দিন 7 রাত এই ভূমিতে প্রবল বৃষ্টি প্রদান করেন। আর ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য 7 দিন 7 রাত তার আঙুলের মধ্যে এই গিরি গোবর্ধন পর্বতটিকে উঠিয়ে রেখেছিলেন এবং সমস্ত ব্রজবাসীর সাথে তারা এই পাহাড়ের তলায় আশ্রয় নিয়েছিলেন 7 দিন 7 রাত। শুধু তাই নয়, শ্রী রাধারানী এবং গোপিনীদের ইচ্ছে পূরণ করার জন্য তিনি এই লীলায় মত্ত হয়েছিলেন। তার আঙুলে তিনি ধারণ করেছিলেন এই গিরি গোবর্ধন পর্বতকে। কারণ গোপিনী এবং শ্রী রাধারানীদের একটাই দুঃখ ছিল, তারা ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় কাছে পান না। তিনি সকালবেলা বেরিয়ে যান আর পুরোটা দিনই এই গিরি গোবর্ধনের তটে প্রদক্ষিণ করে বেড়ান। তাই এই প্রবল দুর্যোগের সময় শ্রীকৃষ্ণ একটানা 7 দিন 7 রাত এই জায়গাতেই ছিলেন এবং ব্রজবাসী এবং সমস্ত গোপিনীরা তার সাথে থাকার
সুযোগ পেয়েছিলেন। তাই এই জায়গাটির এতটাই মহত্ব। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই গিরি গোবর্ধন পরিক্রমা করে থাকেন এবং তারা প্রাপ্তি লাভ করে থাকেন। এবং সবশেষে আমরা ঘুরে দেখব মথুরার সেই বিখ্যাত কংসের কারাগার। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে মোবাইল বা ব্যাগ কোনো কিছু নিয়েই আপনি ভেতরে ঢুকতে পারবেন না, তাই ভিতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই পবিত্র জায়গাটিকে যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই একবার এখানে আসতেই হবে। আর সবশেষে বলবো, বৃন্দাবনের এই পবিত্র জায়গাটি আমরা ঘুরে দেখেছিলাম রয়্যাল হলিডের সাথে, যার জন্য আমাদের থাকা, খাওয়া, গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে মাথাপিছু খরচ পড়েছিল 6,500 টাকা করে। তাই যদি আপনারা দেশের বিভিন্ন প্রান্তে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ঘুরে বেড়াতে চান, অবশ্যই আপনারা রয়্যাল হলিডের সাথে যোগাযোগ করতে পারেন। এটা ভীষণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনেও শেয়ার করে দেবো আর ডেসক্রিপশনে থাকবে, চাইলে একবার অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। রাধে রাধে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ টেক কেয়ার।